আমি এই মাদারবোর্ডের ভিআরএম আইসিটি লাগাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই মাদারবোর্ডের ভিআরএম আইসিটি নষ্ট ছিল। এখন নতুন একটি ভিআরএম আইসি লাগাবো। তো আমি প্রথমত ক্যামেরাটা স্ট্যান্ডে রাখি। তো আমাকে সুন্দর করে যে মাদারবোর্ডে ভিআরএম আইসিটি লাগাইতে হবে। তো তার জন্য আমাকে সুন্দর করে এটা রাখতে হবে এবং পেস্ট চারপাশ দিতে হবে। তো আপনারা যারা মাদারবোর্ডের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজের, ইউটিউব এবং চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আইসিটি লাগাবো। পেস্ট দিচ্ছি। আইসিটি সুন্দর করে হিট দেব। আইসিটি লাগাইলাম, এখন সুন্দর করে আইসিটিকে সোল্ডারিং করতে হবে। তো যারা আপনারা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করতে পারবেন। এখন আইসিটি সুন্দর করে সোল্ডারিং করব। আইসিটি সোল্ডারিং করব। আমি সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো যারা আপনারা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডগুলো সার্ভিস করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন। এই যে এখন আমি চারপাশ ক্লিন করতেছি, অর্থাৎ যে আমাদের মাদারবোর্ডের আইসিটা যাতে ভালো করে লাগে সেটা ক্লিন করতেছি এবং সোল্ডারিং করতেছি। তো এই যে আইসিটি লাগানো শেষ, এখন আমরা মাদারবোর্ডে পাওয়ার দিয়ে দেখব। আর আপনারা যারা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের আইসি লেভেলের কাজগুলো করবেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা করে নিতে পারবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি। তো যারা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন সার্ভিসিং করার জন্য, যে কোনো ডেস্কটপ, যে কোনো ল্যাপটপ, মাদারবোর্ড অবশ্যই আপনারা সার্ভিস করে নিতে পারবেন আমাদের ল্যাব থেকে। তো যারা আইসিটি সোল্ডারিং করলাম, এভাবে আমরা প্রত্যেকটা মাদারবোর্ডের আইসিগুলো লাগাই এবং প্রত্যেকটা মাদারবোর্ড ওকে করে থাকি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আইসিটি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যে আইসি এখন প্রসেসর লাগাবো এবং পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের পাওয়ারটা, মাদারবোর্ডটা কীরকম ডিসপ্লে আসে কি না। তো যারা আমাদের ল্যাব থেকে কাজ করে নিতে যাচ্ছেন অবশ্যই কাজ করে নিতে পারবেন। যে কোনো মাদারবোর্ড, যে কোনো আইসির সমস্যা হলে আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন। আমি সকল প্রকার মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো যারা ভালো রকমের সার্ভিস সেন্টার খুঁজতেছেন অবশ্যই সার্ভিস সেন্টার সার্ভিস করে নিতে পারবেন আমার ল্যাব থেকে। তো এই যে আমি এগুলো লাগাচ্ছি, অ্যাক্সেসরিজগুলো লাগাচ্ছি। এখন সুন্দর করে দেখব যে আমাদের মাদারবোর্ডটা ডিসপ্লে আসে কি না। তো এই যে আমাদের এই ডিব্যাক কার্ডটা লাগাইলাম। তো এই ডিব্যাক কার্ডটা না, এই ডিব্যাক কার্ডটা লাগাই। তো এটা ডিব্যাক কার্ড লাগাইলাম। এখন একটা কুলিং ফ্যান লাগতেছে। তো এই যে কুলিং ফ্যান লাগাবো এখন।
এটা কুলিং ফ্যানটা লাগাইলাম, এখন কিছুক্ষণের মধ্যে পাওয়ার দিয়ে দেব। তো আমাদের পাওয়ার দেখব যে আমাদের পাওয়ার 3.3 ভোল্টেজ কিন্তু চলে আসছে। এখন দেখব ডিসপ্লে কেবলটা লাগাবো, এখন পাওয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পারলেন এখন আমি পাওয়ার দিয়ে দেব। এই যে কোডিং কিন্তু করতেছে, অর্থাৎ র্যামের কোডিং কিন্তু শুরু হয়ে গেছে। এই যে মাদারবোর্ডের ডিসপ্লে কোডিংও কিন্তু শুরু হয়ে গেছে। তো এখন দেখা যাক যে আমাদের মাদারবোর্ডটা কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে। তো এই যে আমরা একটা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করলাম, তো আপনারা দেখতে পারলেন যে এই যে সার্ভিস করলাম। এই যে মাদারবোর্ড কিন্তু টিপি, আমাদের এলইডি টিপিটি অন হয়ে গেছে। তো আমাদের মাদারবোর্ডটি এখন অন। এই যে, তো এই যে মাদারবোর্ডটি এখন সম্পূর্ণভাবে ওকে আছে। তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন বা আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। তো পুরো মাদারবোর্ডটি এখন ওকে। তো দেখতে পারলেন, আবারও যদি আমি অফ করি, অফ করে আবারও অন যদি করি, তো অন যদি আমি করি, আবারও অন করি, আবারও টিকার যদি করি, আপনারা দেখতে পারেন যে আমি আবারও টিকার করতেছি এবং মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন। এবার তো র্যাম পাচ্ছে না, এবার র্যাম একটু পাচ্ছে না হয়তো র্যামটা। আবারও ট্রিগার করতেছি, আবারও দেখতেছি এবং আবারও পাওয়ার দেব, দেখব। আমাদের হচ্ছে র্যামটার সমস্যা দিচ্ছে, আর একটু র্যামটা একটু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে র্যামটা চেঞ্জ করে দিলাম, এই যে মাদারবোর্ডের ডিসপ্লে চলে আসছে। তো এরকম যারা ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে VRM ICটি লাগালাম, লাগিয়ে মাদারবোর্ডটি এখন সম্পূর্ণভাবে ওকে। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যত বেশি শেয়ার করবেন তত বেশি আমরা ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড করব।